আসলে ভাই সব থেকে মজার ব্যাপার হলো ওনার জন্য যখন আমি ভাত নিয়ে আসলাম, উনি আমাকে বলল, আমি ওনাকে কাছে শুনছিলাম আপনি কি দেখাবেন, কছে আমি ঝুরো মাছ খাবো। ঝুরো মাছ, তা আমি বলছি ঝুরো মাছ কি এখানে পাওয়া যাবে? কছে পাওয়া যাবে। আমি কছে তাহলে হোটেলে যে শুনে আসলাম, আমি কি মাছ আছে? বললো বাটা মাছ আর তেলাপিয়া মাছ। তো ইনি বললো, আমি বললাম এই আছে বাটা তেলাপিয়া। উনি বললো না আমি বাটা তেলাপিয়া খাই না, আমি ঝুরো মাছ খাবো। তারপর আমি এক পিস বাটা মাছ দিয়ে নিয়ে আসলাম। অবশেষে দেখা গেল উনি বাটা মাছটা টান দিয়ে ছিঁড়ে ফেলে দিল, এবং উনি বললো আমি বাটা মাছ ছাড়া খাবো না, এবং ঝাল আরো এটা এই যে কাপড়টা এই জায়গা দিয়ে দেন, কাগজটা। তরকারি লবণ আনবো? আচ্ছা এই থাক, আমি লবণ নিয়ে আসি। করলো এবং বলতে লাগলো লবণ নিয়ে আসতেছি। আমার নাম জসিম। ওনার নাম আছে শুভ। লবণ নিয়ে আসবো? লবণ লাগবে? আচ্ছা আমি নিয়ে আসবো। কাঁচা জ্বালা পিঁয়াজ। আচ্ছা ঠিক আছে। এই যে লবণ, এই যে জাল, এনে দেবো। কোন জায়গা বাড়ি আপনার? বাড়ি পরে জানি রে, আমি ছিলাম ওই কারবালার মাঠের কারবালার মাঠের পাশে ছিলেন? সামনে। ও হয় হয়, কিন্তু কামারে মা আপনার আর কিছু খাবে? আচ্ছা ডিম খাবেন? ডিম দেশি এগুলো ক্যামেরাটা অল্প ধরেন দিন, ক্যামেরাটা একটু ধরেন। হ্যাঁ আচ্ছা, আমি যে দেখতেছি দেশি আখের ডিম পাওয়া যায় কি? ঠিক আছে, না হলে কি অন্য ভাবি টাবি নিয়ে আসছি। মাছ খাবো না, কি খাবো? কি জানি দেবো? আখের ডিম করলো, দেশি আখের ডিম। আর ভাবি টাবি ভাবি টাবি নিয়ে আসো, ভাবি টাবি অন্য কোনো ভাবি টাবি সবজি। রো মাছ নিয়ে গেল। আমি দেখতেছি ডিম পাই নাই। আবার দেখতেছি ডিম পাওয়া যায় নাই। হ্যাঁ বাজি হবে, ডিম বাজি না সিদ্ধ? পেঁয়াজ দিয়ে বাজি। আচ্ছা ঠিক আছে, দেখতেছি।
তোমার কে মেয়ে? আসার দিন তো নেই, মুরগির ডিম আছে, নিয়ে আসবো। পোল্ট্রি মুরগির ডিম। ঝুরো মাছ। এই দমদম গোস খাবা? গোস? দর্শক, উনি হচ্ছে একটু ঝুরো মাছ খেতে চাইছে, এই জন্য আমি ঝুরো মাছ অনেক দূর থেকে নিয়ে আসি মোটর সাইকেলে করে। আর পাশের হোটেলে ঝুরো মাছ পাইনি, ওই গাড়ি মোটর সাইকেলে করে ওই পাশের থেকে ঝুরো মাছ নিয়ে আসলাম। বড় মাছটা তো ফেলে দিলেন। আমার নাম জসি, শুভ, শুভ, ডাক্তার শুভ। হ্যাঁ, এই তো বাড়ি এই পাশেই আমাকে বাড়ি। এই নেন তাহলে দাদু, এই যে ঝুরো মাছ। হ্যাঁ হ্যাঁ, উনি ভালো লোক। হ্যাঁ, খান। আচ্ছা, বস্তা আছে, ম্যানেজ করে দিবানি, আপনি খান। দর্শক, আচ্ছা আসতেছি, ঠিক আছে, আপনি খান, তারপরে দেখতেছি। বিষয় আছে, ওনার বাড়ি আছে যশোরের সাইডে, কিন্তু কোনো বাড়ির কোনো ঠিকানা বলতে পারে না। দর্শকরা যদি বলতে পারেন এনাকে কেউ চিনে থাকেন, তাহলে অতি শীঘ্রে যোগাযোগ করেন আমাদের সাথে। ওনার আছে, চাকরি করে উনি। ওনার নাম আছে শুভ। হ্যাঁ, বাপের নাম হাজারি। হাজারি, হ্যাঁ, ওনার বাপের নাম আছে হাজারি। যশোরে বাড়ি না, ওনার বাড়ি আছে এই জায়গা। আপনার বাড়ি যশোরে কোন জায়গা? কারবালার মাঠের সামনে। আচ্ছা, আপনার নাম কি? আচ্ছা, এনার নাম হচ্ছে জাহানুর। যদি কোনো পরিচিত লোক এনাকে চিনতে পারেন, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন, এবং যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অতিরিক্ত শেয়ার করবেন, যাতে ওতে আপনাকে শেয়ারের মাধ্যমে এনাকে এনার পরিবারের লোক খুঁজে পায়। এনার পরিবারের লোক খুঁজে পায়। ইনি এখন আছে যশোর জেলা অভয়নগরের নোয়াপাড়াতে। অভয়নগর নোয়াপাড়াতে স্বাধীনতা চত্বরের পাশে, টিকার স্ট্যান্ডের পাশে ইনি আছে, অবস্থান করতেছে। ইনি বাড়ির ঠিকানা তেমন বলতে পারে না। এনার নাম আছে, কি নাম বললেন আপনার? জাহানুর। এনার নাম আছে জাহানুর। গ্রামের কথা বলতে পারে না। যদি আপনারা কেউ চিনতে পারেন, অবশ্যই যোগাযোগ করেন। আর আপনারা ভিডিওটা অধিক অধিক শেয়ার করেন, যাতে আপনাদের শেয়ারের মাধ্যমে এনার পরিবারের স্বজনরা যাতে এনাকে খুঁজে পায়। ময়লা করেছে।